সিন্ডিকেটের বিশেষ সহায়তা নিয়ে কসবা আখাউড়া আসনে বিএনপির প্রাথমিক নমিনেশন কুক্ষিগত করেছিলেন বার্ধক্যপীড়িত মুশফিকুর রহমান। বলছিলাম রাত 8টা-9টায়, তা আশা করি আমি আপনাদের সঙ্গে আবার আসবো। আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতে আপনাদের থাকবো। শক্তিশালী পার্টি হোক। যিনি চলতে পারেন না, যিনি কথা বলতে পারেন না, তিনি মানুষকে কিভাবে সেবা করবেন, মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন, এদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের নেতৃত্বে। বার্ধক্যপীড়িত মুশফিকুর রহমান নির্বাচন ফেলে মারাত্মক শারীরিক অসুস্থতা নিয়ে এখন হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরছেন, যার ফলে কসবা আখাউড়া আসনটি প্রতিপক্ষের কাছে হারাতে বসছে বিএনপি। অচল ও অসুস্থ প্রার্থীর কারণে আসনটি কুরবানি দেওয়ার সকল ব্যবস্থাপনা যেন সুসম্পন্ন হয়ে আছে। কসবা আখাউড়ার রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন মুশফিকুর রহমান। আনফিট প্রার্থী নিয়ে জনগণের সাড়া না পেয়ে একদিকে বিএনপির নেতাকর্মীরা হীনমন্যতায় ভুগছেন, অন্যদিকে আসনটি জিততে জামায়াতে ইসলামী নিত্য নতুন কৌশল গ্রহণ করেছে। ধর্মীয় আবেগ ও নানা চটকদার কথাবার্তা বলে বিএনপি সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে টেনে দল বাড়ি করছে জামায়াতে ইসলামী। অন্যদিকে মুশফিকুর রহমানের সিন্ডিকেট বিএনপিকে নানা খণ্ডে বিভক্ত করছে। আমাদের প্রধান অতিথি জনাব মুশফিকুর রহমান সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আমি বিএনপিকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো মুশফিক সাহেবের তৈরি কমিটির নেতাকর্মী 1 ভাগ, সাধারণ বিএনপির সমর্থিত নেতাকর্মী হলো 1 ভাগ, আর কবির সাহেবের যে কয়েকজন প্রোডাকশন ছিল তারা হলো 1 ভাগ।